শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দাবি মেনে নিয়ে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। এ বিষয়ে নিউজরুম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আমাদের জানাবেন, এই যে পরীক্ষা বাতিল হয়েছে এবং ফলাফল পরে জানানোর কথা, সেই ফলাফল কবে নাগাদ আসতে পারে? আপনারা আসলে জানেন যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু এইচএসসি যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বাতিল করা হলো এবং মন্ত্রণালয় থেকে আসলে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত ফলাফলটা কিভাবে হবে সেটা আসলে পরবর্তীতে জানানো হবে। তবে স্থগিত পরীক্ষা যেগুলো ছিল সেগুলো বাতিল হয়ে গেছে এবং যদি আসলে একটু পেছনে ফিরে তাকাতে হয় সেক্ষেত্রে আসলে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে কিন্তু প্রথম এইচএসসি পরীক্ষা যে চলছিল 30 জুন শুরু হয়েছিল এবং সেটি কিন্তু প্রথম স্থগিত হয়েছিল 18 তারিখ এবং পরবর্তীতে বেশ কয়েক দফা আসলে তারিখ দেওয়ার পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, কয়েক দফা পেছানো হয়েছে এবং সর্বশেষ যেটি হয়েছে যে নতুন করে তারিখ পড়েছিল স্থগিত পরীক্ষাগুলোর 11 সেপ্টেম্বর। আসলে মূলত তারিখটি পড়ার আগে থেকেই শিক্ষার্থীরা কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে পরীক্ষা আর দিতে চাচ্ছেন না এবং সেটা অনেকটা আন্দোলনেই রূপ নেয়। আমরা গতকালও দেখেছি ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছিলেন তারা এবং দাবি একটি ছিল, সেটি হচ্ছে যে ম্যাপিংয়ের মাধ্যমে যে পরীক্ষাগুলো ওনারা দিয়েছেন সেটার নাম্বার এবং যেগুলো দেওয়া হয়নি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যেন তাদের রেজাল্টই দেওয়া হয়। তারপর আসলে কয়েক দফা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। গতকালকে তারা স্মারকলিপি দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডে, সেখান থেকে আমাদের কিন্তু জানানো হয়েছিল যে মন্ত্রণালয় থেকে আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই কিন্তু আমরা সকালে যে বৈঠকটি হয়েছে সেখান থেকে যে সিদ্ধান্তটি এসেছিল যে পরীক্ষা 2 সপ্তাহ পিছিয়ে পূর্ণ নাম্বারে নয়, প্রশ্নপূর্ণ 100 নম্বরের প্রশ্নই থাকবে কিন্তু শিক্ষার্থীরা 50 নাম্বার আনসার করবেন, সেভাবে আসলে পরীক্ষাটি গোছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা আসলে শিক্ষার্থীরা মানতে নারাজ এবং অনেকটা তাদের আন্দোলনের দাবির মুখেই মেনে নেওয়া হয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এখন আসলে ফলাফলটা কিভাবে হবে সেটা আসলে মন্ত্রণালয় জানাবে এবং সেটার জন্য হয়তো বা কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ কিশোর আপনাকে।